করছেন, ডান লিখে দিয়েছেন। তো আমি উৎপাদকের প্রথম প্রশ্নটা লেখার আগে শেয়ার লিখে ডান করে দিব। আর আজকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার সামনে আছেন তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ আজকে আমিও দিব, আপনাদেরকেও কাজ দিব। যেহেতু গত ক্লাসে আমি উৎপাদকের বেসিকটা নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি, আর বহুপদী আমি সর্বোচ্চ পরিমাণ সহজ পদ্ধতিতে বহুপদী এবং লেন্থি হয়ে হোক বড় হোক বহুপদীটা করার চেষ্টা করেছি। তো আজকে আপনাদের যে কাজটা হবে, আপনারা খাতা কলম নিয়ে বসবেন আর আমাদের সাথে আজকে আমি মিলেই একসাথে অঙ্কগুলো সলভ করব, সমাধান করব। আপনাদের উচিত হবে যে আমার সাথে থেকে ওইগুলো সলভ করা, তাড়াতাড়ি অ্যান্সার নোট ডাউন করা, ঠিক আছে? তো আসেন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে উৎপাদকটা করব। তো উৎপাদকের সবচেয়ে বেশি পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব ইনশাল্লাহ। তো চলেন আমরা শুরু করি। যারা এখনও শেয়ার করি না আমরা তাড়াতাড়ি শেয়ার করে রাখবো। শেয়ার করলে আপনার প্রোফাইলে থাকবে ভিডিওটা, আমাদের গ্রুপে শেয়ার হবে, আমাদের গ্রুপটা বড় হবে, আর আপনার বন্ধুবান্ধব যারা আছে তারাও উপকৃত হবে। নিজে একলা উপকৃত হওয়াটা ঠিক না, সবাইকে নিয়ে উপকৃত করা উচিত, তাই নয় কি? আচ্ছা আসেন, প্রথমে আমরা একটা সহজ অঙ্ক করি। জেনারেল উৎপাদকগুলোর মধ্যে একটা উৎপাদক আছে, ওইটা করি। তারপর আমরা বহুপদী একটা করব। যেগুলো বেশি পরীক্ষা আসছে এরকম ম্যাথগুলো থেকে একটা সহজ উৎপাদক করি। 2x² - x + 3, এটা অনেকগুলো পরীক্ষা। এটা 12তম BCS, তারপর হচ্ছে সহকারী আবহাওয়া 14, থানা অফিসার, প্রাথমিক প্রধান শিক্ষক 2009, অনেকগুলো পরীক্ষা আসছে। তাতে প্রশ্নটা হচ্ছে 2x² - x + 3। আবার এই কোশ্চেন, সরি, -x - 3 এর উৎপাদক কি? আচ্ছা, এটা আপনাকে 2x² - x - 3 এটা উৎপাদক কি বলে দিছে। আমি কি বললাম, কোনো প্রশ্ন দেখলে আপনি উৎপাদক করার জন্য হয় বর্গের সূত্র দিবেন, নাইলে ঘনের সূত্র দিবেন, নাইলে মিডল টার্ম করবেন, নাইলে বহুপদী করবেন। তো কখন বহুপদী করতে হবে, কখন মিডল টার্ম করতে হবে, কখন বর্গগণ করতে হবে, আমি কিন্তু আমার গত ক্লাসে আলোচনা করছি। তো এই জন্য আজকে এটা আলোচনা করতেছি না। যারা দেখেন নাই তারা এই ক্লাসটা শেষে ওই ভিডিওটা দেখবেন, এখন আবার চলে যাবেন না, কারণ এখন এই ক্লাসও কিছু আমি আলোচনা করবো। তবে ওই ক্লাসটা একদম দেখলে আপনি 100% ডেট হয়ে যাবেন উৎপাদক নিয়ে। তো এখন যে কোশ্চেনটা আছে, এই প্রশ্নটাতে আমরা বর্গে যাব না, আমরা মিডল টার্ম করবো, কারণ প্রথম রাশিটা দেখে মনে হচ্ছে এটা মিডল টার্মে যাবে। আচ্ছা, মিডল টার্মে গেলে কি করতে হবে খেয়াল করেন। আমি বলছিলাম যখন আমরা মিডল টার্ম ভাঙাবো তখন যদি দুইটা রাশি, একটা n1 একটা n2 হয়, তাইলে এদের যোগফল হবে মধ্যখানের রাশিটা, আর গুণফল হবে প্রথম এবং শেষ রাশি গুণফলের সমান। তো এখন খেয়াল করেন, উৎপাদকের প্রথমে একটা সংখ্যা হচ্ছে আপনার 2, আরেকটা সংখ্যা হচ্ছে 3। তো 3 দুগুণে কত? 6। তাহলে আপনাকে এমন মধ্যখানের সংখ্যাটা এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যাদের গুণফল হবে 6 আর যোগফল হবে 2x। আপনি যদি 6কে করেন, আপনি যদি মিডল টার্ম লসাগু করতে চান, তাহলে আপনি জাস্ট 2 দিয়ে দেন 3, আর তো যাচ্ছে না। তার মানে 2 আর 3 দুইটা সংখ্যার গুণফল কত? 6। আর এখন খেয়াল করেন, তাহলে আমি লিখলাম পয়েন্টটা 2x² 3x, যেহেতু এখানে x আছে, 2x - 3। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে আপনি কি কি চিহ্ন বসাবেন। খেয়াল করেন, দুইটার মধ্যে বড় কত? 3x না? তো যেহেতু 3x বড়, 3x এর আগে এখানে মধ্যখানে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা, মূল চিহ্নটা বসাই দিব। বসাইলাম। বসানোর পরে এই বড় সংখ্যাটা যদি এই সংখ্যা থেকে বড় হয় তাইলে বিপরীত চিহ্ন, আর এই বড় সংখ্যাটা যদি এই সংখ্যা থেকে ছোট হয় তাহলে একই চিহ্ন বসাবো। তো এখন x থেকে 3xটা অবভিয়াসলি বড়, ডেফিনেটলি বড়। তো বড় হইলে এটা বিপরীত চিহ্ন হবে, তার মানে মাইনাস বিপরীত চিহ্ন প্লাস। এখন আপনি যদি ক্যালকুলেশন করেন তাও একই জিনিস আসবে। যেমন দেখেন, 3x থেকে 2x গেলে 3x থেকে 2x গেলে -x, 3 দুগুণে 6, মাইনাস চিহ্ন আছে। এখন আমি 6 বলতেছি, লিখতেছি কেন? 3 আছে, কিন্তু এতে গুণফল তো 6, এই জন্য 6 হিসাব করতে হবে আমাকে। তো দুইটার মধ্যে সর্বোচ্চ কমন যে মানটা সেটা নেওয়ার চেষ্টা করবো। তো এখানে x কমন যাবে, আর কিছু যাচ্ছে না। তো x কমন নিলাম। তো x কমন হয়তো 2x রয়ে গেল, মাইনাস এখান থেকে x চলে গেলে 3, আর প্লাস এখানে কিছু কমন যাচ্ছে না। যখন কোনো সংখ্যার মধ্যে কিছু কমন যাবে না, তার মানে 1 কমন যাবে, তার মানে 2x - 3। তো বেসিক্যালি হলো 2x - 3 আর হলো x + 1, x + 1। তা আমার উৎপাদক হচ্ছে এই দোনোটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। অপশানে এই চারটার মধ্যে এই দোনোটা আছে। আশা করি এই অঙ্কটা আমরা ক্লিয়ার। আমি পরে আরেকটা অঙ্ক দিচ্ছি, এটা এখন আপনারা সমাধান করে দিবেন।
অঙ্কটা করে কমেন্টে জানাবেন অ্যান্সার কি হবে। এটা অনেক চাকরির পরীক্ষা আসছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 20 প্লাস এক্স মাইনাস 20 এটা উৎপাদক কত? উৎপাদক কত? আমার অপশন এ হচ্ছে এক্স প্লাস 5 এক্স মাইনাস 4, অপশন বি হচ্ছে এক্স প্লাস 5 এক্স প্লাস 5 দুইবার, অপশন সি হচ্ছে এক্স মাইনাস 5 এক্স প্লাস 4। Plus 5 minus 4x plus 1. আচ্ছা, এখন আপনারা একটু কমেন্ট করেন তো দেখি অঙ্কটা অ্যান্সার কত হয়। আপনারা একটু কমেন্ট করে এবং অঙ্কের অ্যান্সারটা জানান, তারপর আমরা এটা করতেছি। আচ্ছা, একটু উপর থেকে পড়ি। কুমার শানু, কখন আসলাম ভাই? ভাই বেশিক্ষণ হয় নাই, মাত্র একটা অঙ্ক করাচ্ছি। ডোহায় সর্বজয়া প্লাস মাইনাস, যাই হোক। আচ্ছা, পারহানা ইসলাম, হ্যালো, এসে পড়েছি কিন্তু অনেক দেরি হয়ে গেল। ডাক্তার সাহেব দেরি হয় নাই, থাকেন, অঙ্কটা সমাধান করেন। তামিন আনোয়ার এক্স 2x + 1 2x, আচ্ছা আগের অঙ্কটা অ্যান্সার বলতেছিল না, 2x + জি। মঞ্জুরানী দাস এ। রিমা আক্তার 2x - 2 + 1। ভাইয়া দ্বিতীয় লাইন কখন মাইনাসের আগে মাইনাসের কখন প্লাস হবে, বিষয়টা আবার বললে ভালো হয়। আচ্ছা, আমি হামিদাফু, আমি আরেকটা অঙ্কে সেটা বলে দিব। আচ্ছা, অ্যান্সার আমরা অনেকগুলো পেয়ে গেছি। মোহাম্মদ শাহ আলম অ্যান্সার এ দিয়েছেন, তামিনা মিতু এ দিয়েছেন, হাসিনা আক্তার সাথী এ দিয়েছেন, ইয়াসমিন আক্তার এ দিয়েছেন, তাসমিয়াতি এ দিয়েছেন। এক্স প্লাস 5 এক্স মাইনাস 4 অনেকে দিয়েছেন, এ দিয়েছেন। আচ্ছা, ডাক্তার সাহেব সি দিয়েছেন। এটা যারা এ দিয়েছেন অ্যান্সারটা তাদেরটা রাইট, এটা অ্যান্সার এ। যারা সি দিয়েছেন তারা সি আর্গুমেন্টে ভুল করছেন, অপশন দুইটার জন্য কাছাকাছি। যাই হোক, আমি একটু আশা করি এটা সমাধান করতে হবে না, এটা আপনারা পারতেছেন। কারোর সমাধান লাগলে একটু কমেন্ট করেন। চৈতন্য দাস, এম সম্পদ, জি সম্পদ ভাই সাথে থাকেন। হ্যাঁ, সবাই পারতেছেন, তাহলে এটার আর সমাধান করলাম না, যেহেতু আমরা সবাই এটা পারি। তামিনা আনোয়ার এক্স প্লাস 5 এক্স মাইনাস 4, জি আপু, ভেরি গুড, আমরা সবাই পারি। এটা খুব কমন প্রশ্ন ছিল। আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন, আজকে আপনাদের সাথে অনেক অঙ্ক আলোচনা হবে। আচ্ছা, এই একটা প্রশ্ন, এটা প্রশ্নটা কি আগে আপনারা দেখেই বুঝতে হবে এটা কি বর্গ হবে না স্কোয়ার হবে না ঘন হবে না বহুপদী হবে না মিডল টার্ম হবে। 3x³ + 2x² সরি 2x² - 21x -20। আচ্ছা, রাশির উৎপাদক। আচ্ছা, চারটা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে আপনার x + 2, একটা অপশন হচ্ছে x - 2 + 1 x - 1। এই হচ্ছে আপনার চারটা অপশন, ঠিক আছে। দেখেন, এই প্রশ্ন দেখলে নিঃসন্দেহে এটা যে মিডল টার্ম হবে না এটা নিশ্চিত, মানে এটা শতভাগ নিশ্চিত হয়ে গেছে এটা মিডল টার্ম হবে না। 100% শিওর যে এটা মিডল টার্ম হচ্ছে না। কেন? কারণ মিডল টার্ম হলে এখানে 3টা রাশি থাকতো, এখানে আছে 4টা রাশি চলে আসছে, তার মানে মিডল টার্মের আমার অপশন বাদ, আমি মিডল টার্ম করবো না। তো যদি মিডল টার্ম না করি তাহলে আমার কাছে অপশন আছে 3টা, হয় স্কোয়ারের সূত্র করা, নাহলে ঘন সূত্র করা, অথবা এটাকে বহুপদী করা। তো এখানে স্কোয়ারের সূত্র হবে না কারণ কিউব আছে, ঠিক আছে, স্কোয়ারের সূত্র হচ্ছে না, বাদ। আচ্ছা, এখন গণসূত্র হইতে পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে গণসূত্র এখানে 2x², তা আমাকে a³ + 3a², মানে এখানে একটা 3 আসতে হবে, আর 4টা রাশি আছে, অতএব এটা গণও হবে না। তাহলে আপনার এই প্রশ্নে কি হবে? তাহলে অবভিয়াসলি বাকি আছে একটাই অপশন, বহুপদী করা। তা আমি এটাকে বহুপদী করব। তো যখন আমরা বহুপদী করতে যাব, দেখেন বহুপদীতে প্রথমে আমি কি বললাম, এটা একটা সাধারণ উৎপাদক বের করতে হয়। লাস্ট ক্লাসে কিন্তু আমি বহুপদীতে ডিটেলসে আলোচনা করছি। তো এখানে দেখেন একটা অপশান আপনাকে দিচ্ছে যে এই 3টা থেকে যে কোনো একটা হবে। তো সাধারণ উৎপাদকটা আমরা আগে বের করি। আমি যদি এটাকে ফাংশন x ধরি, দেখেন
3x³ এটা তো আপনারা যারা একটু প্র্যাকটিস করবেন তারা এটা মনে মনেই করতে পারবেন। তারপর আমি খাতায় লিখতেছি, কারণ এটা খাতায় লিখার কিছু নেই, এটা মনে মনে আপনি করে অ্যান্সার বের করতে পারবেন। অঙ্কটা শেষ অংশ করার দরকার নেই, আপনি প্রথম অংশ করলে অঙ্কটা মিলে যাবে। কীভাবে দেখেন, এখন এক্সের জায়গায় এমন একটা সংখ্যা বসাবেন পুরাটার মান হবে 0। বহুপদী ফার্স্ট স্টেপটা হচ্ছে এক্সের জায়গায় এমন একটা সংখ্যা বসানো যে পুরাটা মানই আমি 0 পাই। তা আমি এখানে যদি খেয়াল করেন কত বসানো যায়, এগুলা টুর হিসাবটা একটু পরে করি, 1 নিয়ে করি, যেহেতু 1 সংখ্যাটা ছোট, 1 নিয়ে একটু কাজ করি। তো আমি শেষ অপশনটা নিয়ে কাজ করি, যেহেতু বেসিক্যালি আমি মনে মনে হিসাব করছি, এটা -1 দিলেই হয়ে যাবে। -1 × 20 দেখেন -1-এর উপর বেজোড় সংখ্যা আছে 3। যদি মাইনাসের উপর বেজোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যায়। তো যেহেতু বেজোড় সংখ্যা আছে তার মানে -1 × 3 মানে -3, ঠিক আছে। তো -1-এর উপর জোড় সংখ্যা 2 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এটা হয়ে যাচ্ছে প্লাস। তো +1 × 2 মানে +2, আর -1 আছে +21 -20। এখন আপনি যদি খেয়াল করেন 21 + 2 মানে হচ্ছে 23 আর -23, কারণ 320 ইকুয়াল কত 0। এখন আমার লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে একটা টাস্ক বলছিলাম, একটা কথা বলছিলাম যে যদি আপনি এরকম উৎপাদক পান যে এটা আপনি কি করবেন, তাহলে বেসিক্যালি অনেকে দিচ্ছেন। আচ্ছা, যারা অ্যান্সার সি দিচ্ছেন একটু ধৈর্য ধরেন, যারা অ্যান্সার সি দিচ্ছেন তারা একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, অ্যান্সার হয়ে যাচ্ছে আপনাদের। সেখানে যেমন সাব্বির ভাই, যাকে আপনি এত ইন ফিউচার ডক্টর ভাই, ঠিক আছে, থাকেন আপনারা। তো যেহেতু -1 দিছি, তো যদি -1 = 0 হয় তাহলে আমার উৎপাদকটা হবে বিপরীত সংখ্যা, তার মানে আমার এখানে এক্স এর কাজ করতেছে, এক্স তো আছেই। তো -1 যদি হয় তাহলে উৎপাদকটা হবে আমার +1। তো অবভিয়াসলি +1 কোথায় আছে, আমার এই জায়গায় আছে। আমরা -1 দিই, অনেকে আবার এই অপশনটা টিক দিয়ে দেবো পরীক্ষার হলে, এটা করা যাবে না। একটু ঠান্ডা মাথায় দেখতে হবে যে আমি -1 বসাইছি, তার মানে আমার উৎপাদকটা হবে +1, তার মানে একটা অপশন আমি পেয়ে গেছি। তো বহুপদী পুরো অঙ্কটা করার দরকার আর হয় নাই, কারণ আপনি একটা অপশন দেখেই বুঝছেন এটা কি হতে পারে। তো এরকম একটা অঙ্ক যদি আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, যারা ডি দিচ্ছেন তাদেরটা অপশনটা ঠিক করে নেন, অ্যান্সারটা সি হবে, ঠিক আছে। বিন্দু হলো, আমি তো মাত্র এসেছি, এটা কি বিসিএস এর প্রশ্ন দেখে করছেন? আপনি এটা ফ্রি বেস কোশ্চেন আলোচনা করতেছি, বিসিএস এ যাই না। দেখ, আমার এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি বা ওয়াইফাই প্রবলেম হইতে পারে। সো আপনারা কেউ যদি কোনো প্রবলেম হয়ে যায় ইলেকট্রিসিটি বা ওয়াইফাই, মনে কষ্ট নেবেন না, বললেন না যে ভাই আমি আসলে এরকম হয় কিনা। আসলে সিজন সমস্যা, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আচ্ছা, একটু বড় প্রশ্ন আছে, a³ -7 -6। আচ্ছা, এটার উৎপাদক করলে কত হয় দেখেন, এটার ফুল অ্যান্সারটা এখানে অপশানে দেওয়া আছে। তো এটাও আমরা চাইলে ফুল অ্যান্সারটা করতে পারবো, নাহলে অর্ধেক করেও করতে পারবো। a+2 a+2 a-3 a+3 a+1 a+2 a-3 a+1 a+1 a-3। আচ্ছা, এটা একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আপনি এটা পুরোটা দেখে মনে হচ্ছে আপনাকে বহুপদী পুরোটা করতে হবে। বেসিক্যালি আপনি পুরোটা করার দরকার নেই, কারণ এই প্রশ্নটা টেকনিক দিয়ে দিচ্ছে। ভাই অ্যান্সার কেমনি হলো? আচ্ছা আপু, ওইখানে আগের অ্যান্সারটার কথা জিজ্ঞাসা করতেছেন, নীল ভাইয়ের বাসা ফেনী, এমডি ইব্রাহিম। জি ভাই, আমার বাসা ফেনী, আমি ফেনী শান্তিকুমার রোডে থাকি। নাসিন জি ভাই, বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি। জি ভাই শোনেন ভাই, অ্যান্সার কেমনি কেমনেই হলো। আচ্ছা, ওই -1 ছিল তো এই জন্য +1টা হয়েছে আর কি। সিটিজি ও ম্যাক করা
আসছে, আচ্ছা নয় সব যায়, ঠিক আছে। এখানে 2 ধরা হলো না কেন? সত্য সন্ধানে ভাই এখানে 2 ধরা হয় নাই, কারণ 1 ধরেই আমরা অ্যান্সার 0 পেয়ে গেছি। আপনাকে মনে মনে একটু হিসাব করতে হবে কত ধরলে 0 হবে। আফসান, আমি আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা ফেনীতে। এমডি ইব্রাহিম, আমাদের পাবনাতেও সকালে হয়েছে। জি ভাইয়া। বহুপদী বুঝতে খুব কষ্ট হতো, এখন ক্লিয়ার। থ্যাঙ্কস ভাইয়া। নীলপদ, ঠিক আছে ভাইয়া। অপশন সি বলে একটু বললেন। আচ্ছা, অপশন সি কারণ হচ্ছে যে ওই -1 ছিল, তো এই জন্য +1টা অপশন সিতে ছিল, এই জন্য অপশন সি আর কি। শাহ আলম হোসেন, কেমন আছেন স্যার? স্যার ভালো আছি ভাইয়া, ভালো আছি, অবশ্যই খুব ভালো আছি। আচ্ছা, আমরা একটু অঙ্ক করি, কথা না বলি। দেখেন, হ্যাঁ এটা করে দিব, এটা আমি করে দিব পুরো অঙ্কটা। এই অঙ্কটা অপশনগুলো দেখেন, আপনি যদি অপশন দেখেন তাহলে দেখেন যে a³ - 7a + 6 ইকুয়াল, আর 3টা অপশন আছে, তার মানে আপনাকে পুরো বহুপদীটা করতে হবে। কিন্তু আপনি যদি টেকনিক প্রয়োগ করেন তাহলে আপনি একটা অপশনে অঙ্কটা বের করতে পারবেন। যেহেতু আপনি খেয়াল করেন +1 আর কোথাও নাই, +1 দুইটা রাশিতে আছে, 4 আর কোথাও নাই, 3, এরকম অপশনগুলো ভাগ আছে। কিন্তু আমরা পুরো অঙ্কটা করবো, কারণ যেহেতু আমাদের কাছে এখন সময় আছে, পরীক্ষার হলে আমরা শর্টকাট করব। দেখেন, এটা বহুপদীর পুল নিয়ম, যারা বহুপদী আগে বুঝে, a³ সমান হচ্ছে a³ - 7a - 6। এখন আপনি এখানে কত বসালে 0 হবে? আমি আগেই বলেছিলাম আপনি কিছু মান বসাবেন, যেমন 1 +1 - 1 +2 - 2 +3 - 3 +½ -½ +1/3 -1/3, এই জাতীয় মানগুলো বসাবেন। তো এগুলো বসাইলে আপনি এখানে মানগুলো পাবেন। তো বেসিক্যালি আমরা প্রথমে এখানে আমরা যে মানটা বসাবো, যদি আমরা মানটা দেখি, আচ্ছা অপশন বি অনেকে বলে ফেলতেছেন। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, বি হয় না সি হয় একটু দেখি। তো আমি এখানে যে মানগুলো বসাবো তাহলে এই মানটা এখানে 0 হবে। তো বেসিক্যালি দেখেন এখানে -7 অলরেডি আছে, তা আপনি যদি এটাকে মাইনাস করেন তাহলে জিনিসটা সহজ হবে। তা আমি ফাংশন 1 -1 বসালাম, -1 হোল কিউব -7 × -1 - 6। তো দেখেন মাইনাসের উপর বেজোড় সংখ্যা, মানে 3 হচ্ছে বেজোড় সংখ্যা, তার মানে চিহ্নটা মাইনাস। তো 1কে 3 বার গুণ দিলে তো 1ই হয়। -1 আছে +7 - 6, তো 6 × 7, তাহলে আমি লিখতে পারি 7 - 7 ইকুয়াল কত? 0। তাহলে আমি সাধারণ উৎপাদক, হ্যাঁ দেখেন, তাহলে আমি সাধারণ উৎপাদকটা পাচ্ছি হচ্ছে -1। তো যদি -1 পাই তাহলে আমার a প্লাস একটি কি, মার্কারটা কালি কম দেখাচ্ছে, একটি সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক a+1 একটি সাধারণ, তো a+1 যদি একটি সাধারণ উৎপাদক হয়, দেখেন এই প্রশ্নে আমি আগে প্রশ্ন লিখি, আমি এটা সমাধান করতেছি। দেখেন এই লাইনটা আমি খালি রাখবো, লিখে পরের লাইন, উৎপাদকের নিয়ম হচ্ছে এটা, দ্বিতীয় লাইনটা খালি রেখে তৃতীয় লাইন থেকে শুরু করা। তো এর উপর কি আছে? কিউব আছে, 3 আছে। জিনিসটা একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝেন, এর উপর 3 আছে, যদি 3 থাকে তাহলে এই উৎপাদকটা যে সাধারণ উৎপাদক বের করলাম এটা 3 বার হবে, এটা নর্মালি 3 বার হবে। আপনি 3 বার ট্রাই করেন, দেখেন a+1 একবার, a+1 2বার, a+1 3বার। তো 3বার দেওয়ার পর আপনি a³ মিলানোর জন্য এখানে কি দিবেন? a² × a মানে কি? a³, a² × 1 মানে কি? a², ঠিক আছে? এতটুকু তো আমরা ক্লিয়ার। তো এখন দেখেন এখানে কোথাও কি a² আছে? কোথাও কিন্তু a² নাই। তা আপনি যে অতিরিক্ত a² আনলেন, a² আপনাকে এখন বাদ দিতে হবে। ম্যাথে ইলজিক্যাল কিছু করা যাবে না, আপনার যেটা নাই আনছেন সেটা আবার বাদ দিয়ে দিবেন। তো এখানে আমি -a দ্বারা যদি গুণ করি, -a × a মানে কি? a² -a × 1 মানে কি? -a, ঠিক আছে বিষয়টা? এতটুকু তো আমরা ক্লিয়ার। তো এতটুকু ক্লিয়ার হওয়ার পর দেখেন আপনি একটা -a লিখছেন, কিন্তু আপনার কাছে ছিল কয়টা? 7টা। তাহলে আপনি আরও 6টা -a লিখবেন। তো লিখার পরে এখানে -6 দিলাম, 6 × a মানে 6a, প্লাস -6। এখন আপনি যদি দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন হিসাব করেন, -6 ঠিক আছে, 6 × 7টা a ঠিক আছে, a² কাটা, a³ ঠিক আছে।
তো বেসিক্যালি যখন ঠিক থাকে তো আপনার খেয়াল করেন a প্লাস ওয়ান তিনটা আপনার কাছে আছে, সেখান থেকে একটা, তার হলো a স্কোয়ার মাইনাস a মাইনাস 6। এখন এটাকে আপনাকে আবার মিডল টার্ম করতে হবে। কেন? দেখেন এখানে বর্গ আছে, মধ্যখানে একটা সংখ্যা আছে, পরে একটা সংখ্যা আছে। তো মিডল টার্ম করলে আপনি এটাকে কী করবেন, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6। আচ্ছা, মাইনাস প্লাস কেন হলে এটা আমরা আশা করি বুঝে গেছি। 3 থেকে 2 গেলে 1 আর 3 দুগুণে 6। এই উৎপাদকটা কিন্তু আমি প্রথম উৎপাদকটার মতো, একদম প্রথমে যে উৎপাদকটা করছে ওইটার সম্ভবত আমরা x দিয়ে করছিলাম। তা আমি এই জন্য এটা বেশি আলোচনা করতেছি না। এখান থেকে আপনি a কমন নেন, তাহলে a মাইনাস 3, আর এখানে হচ্ছে আপনি 2 কমন নেন, তাহলে a মাইনাস 3। তো a প্লাস 1 আমার কাছে আছে, আর হচ্ছে a প্লাস 2 দেখেন, আর হচ্ছে a মাইনাস 3, দুটো থেকে একটা। তো a প্লাস 1 a প্লাস 2 a প্লাস 1 a প্লাস 2 a মাইনাস 3 কততে আছে? আমার অপশন বিতে আছে। তো চোখ বন্ধ করে অ্যান্সারটা কী হবে? বি হবে। তো আশা করি এই বহুপদীটা আমরা বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে এটা কমেন্ট করেন একটু। ভাইয়া শর্ট টেকনিকটা বলে দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ বলে দিব ভাইয়া, বলে দিব। f ইকুয়াল -1 হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা যারা আছি, আমরা প্রায় আমার সাথে এখন 70 জনের মতো মেম্বার আছেন। আমরা ভিডিওটা শেয়ার করি নাই, যারা আমরা শেয়ার করি নাই তারা শেয়ার করে ডান লিখে দিব। অলরেডি মাসুম ভাই লিখে দিয়েছেন শেয়ার ডান, বাকিরা একটু শেয়ার করে ডান লিখে দিব। আমি দেখতে চাই যে এখন কতজন ভাইজান শেয়ার করেন। মাত্র 37টা শেয়ার হয়েছে, দেখি আমরা একটু শেয়ার করে দিব দ্রুত। আচ্ছা, যে জিনিসটা হয়েছে যে শর্ট টেকনিকটা আপনি কীভাবে করবেন, দেখেন আপনার কাছে এই যে -1টা ছিল, -1 এখন আপনি -1 অপশনগুলো টেস্ট করেন, দেখেন -1 কততে আছে, ঠিক আছে, 3টাতে। এখন আপনার শেষ সংখ্যাটা কত? 6। এমন সংখ্যা দিয়ে ভাঙাবেন যাদের গুণফল 6 হয়, শেষ সংখ্যাটা 6, এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাবেন যাদের গুণফল 6 হয়। তো দেখেন আপনি 1 আর 2 এর গুণফল কি 6 হবে? বাদ। 4 আর 3 এর গুণফল কি 6 হবে? বাদ। তাহলে 3 দুগুণে কত? 6, এবং প্লাসে মাইনাসে -6, চিহ্নটা মিলে গেছে, তার মানে উত্তর এটা। শর্ট টেকনিকটা বুঝছেন? শর্ট টেকনিক হচ্ছে আপনি যখন এটা বের করছেন, প্রথম একটা মান বের করছেন, সেটা হচ্ছে a+1, এটা আপনার সাধারণ উত্তরটা। এতটুকু আপনাকে বের করতে হবে। বের করার পরে শেষ সংখ্যাটা গুণফল, এখানে কোন দুইটা সংখ্যার মধ্যে মিলে সেটা খুঁজবেন, এবং চিহ্ন সহ মিলতে হবে। কিন্তু আপনার -1টা এই -6টা -6, দেখেন আপনি যদি খেয়াল করেন আমার +1 আলা 3টা ছিল, এখানে +1 নাই, এই অপশনে +1 নাই, তার মানে এই অপশন বাদ, আপনাকে এই দেখারও দরকার নাই। এখন আসেন বি সি ডি তিনটাতে +1 আছে, থাকার পরে আপনি 3টা অপশন সিলেক্ট করলেন, করার পর আপনি উপর থেকে বা নিচ থেকে যে কোনো এক দিক থেকে করেন, তো আমি নিচ থেকে গুনছি, 2 একে 2 মিলে নাই, প্লাস মাইনাসে মাইনাস মিলে নাই, এটা বাদ। 3 ছাড়া 12, এটা তো হবেই না। তো 3 দুগুণে 6, প্লাস মাইনাস মিলে গেছে, তার মানে অপশনটা হচ্ছে বি। আশা করি এই শর্ট টেকনিকটা আমরা বুঝতে পারছি। আমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই শেয়ার ডান, মশারে বসেন। জি ভাই, সবসময় থাকেন ভাই। সেকেন্ড এবং থার্ড লাইন আবার একটু বুঝান। সেকেন্ড এবং থার্ড লাইন এই দুইটা লাইন, আচ্ছা, বহুপদী নিয়ে আমি ওই দিন 2-3বার আলোচনা করছি, আজকে আবার সুমিয়াফা বলছেন। আচ্ছা ঠিক আছে ভাই, শেয়ার ডান। আমি এসেছি ভাই, রিমা ঠিক আছে ভাই, থাকেন। আরিফ ভাই ডান। আচ্ছা হ্যাঁ, আমরা একটু দ্রুত শেয়ার করে দেবো, যারা এখনও শেয়ার করেনি তারা দ্রুত একটু শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা প্রশ্ন থাকে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনি কিউব আছে না, a-1 3বার দিবেন, 1বার 2বার 3বার। তো এই কিউব মেনার জন্য এখানে আমি a স্কয়ার দিলাম, a স্কয়ার ইন্টু a মানে a কিউব, 1 ইন্টু a স্কয়ার মানে a স্কয়ার। তো কোথাও তো a স্কয়ার নাই, তো প্লাস a স্কয়ার নেই, যেন মাইনাস স্কয়ার এনে দিছি, প্লাস মাইনাসে কাটা, মাইনাস a ইন্টু a মানে a স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস a। তো এখন দেখেন একটা a লিখছেন, আপনার কাছে ছিল 7টা, তো আপনি -6টা লিখলেন, কমন নিলাম, 6 ইন্টু a মানে 6a, প্লাস মাইনাসে মাইনাস 6 একে 6। তারপর আপনি যদি না বুঝেন, ভিডিওটা শেয়ার করে রাখেন, ক্লাস শেষ হলে এই অংশটা আপনি 2-3বার রিভিউ করে দেখিয়েন, আশা করি আপনার ক্লিয়ার সলভ হয়ে যাবে। অথবা গত ক্লাসে আমি বহুপদী উৎপাদক নিয়ে অনেক ডিটেলস একটা আলোচনা করেছি, পার্ট 2তে, সম্ভবত পার্ট 2তে বহুপদী উৎপাদক নিয়ে আমি অনেকক্ষণ আলোচনা করেছি, ওইটা একটু কষ্ট করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আরেকটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে যে এই তো, এটা অনেকগুলো পরীক্ষা আসছে, শুধু বিসিএস না, 26তম বিসিএস আসছে, প্রাইমারি সহকারী আসছে, অনেকগুলো পরীক্ষায়, প্রায় 7-8টা পরীক্ষা আসছে।
2y, এই নিয়মটা খুবই কমন। আচ্ছা, এটা প্রথমটা আমি করে দিই, তারপর আপনাদেরকে একটা দিব। যারা আমরা পারি তারা কমেন্টে উত্তরটা দিব, আর যারা এখনও ভিডিওটা শেয়ার করে নাই খুব ফাস্টলি ভিডিওটা শেয়ার করবো। x প্লাস ওয়াই প্লাস 1, যারা এখনও শেয়ার করে নাই খুব দ্রুত ভিডিওটা শেয়ার করে নিব। x প্লাস ওয়াই, আচ্ছা আমরা যারা পারি এটা কমেন্ট করে নেই। আর ডি নাম্বার হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস 1। এরপর অনেক কঠিন অঙ্ক আছে, আমি সবগুলো নিয়ম আগে টাচ করার চেষ্টা করতেছি, যেহেতু আমার এলাকায় বৃষ্টি হচ্ছে, কোনো কারণে লাইন বিচ্ছিন্ন হলে যেন আমরা নিয়মগুলো পেয়ে যাই। দেখেন, এরকম কোনো প্রশ্নে আপনি যখন পাবেন, আমি ওই দিনও বলছি আপনাকে প্রথমে সেট করতে হবে টু সংখ্যাটা, টু সংখ্যাটা প্রথমত প্লাস, তারপর সেটার সাথে হচ্ছে ওয়াই। খেয়াল করেন, তারপরে এখানে ওয়াই রিলেটেড সংখ্যাগুলোই হবে, এক্সের সংখ্যার আর কোনো হিসাব নিকাশ নাই। তো এখন আপনি যদি প্রশ্নটা লিখেন নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস 1, তো টু রিলেটেড সংখ্যা আমার কাছে কি আছে 2y, তার মানে এক্সের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এক্স বাদ। তো মাইনাসটা কমন নিলে এখানে দেখেন মাইনাস 1 হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে মানে হচ্ছে মাইনাস 2y, আর হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস 1। তো এখন দেখেন আপনার কাছে কি একটা সূত্র মনে হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 1/4 স্কোয়ার হইলে যেই, না হইলেও তো একই কথা, 1/4 স্কোয়ার দেন যে কথা হবে, না দিলেও তো একই কথা, আর ওয়ানের মান তো চেঞ্জ হবে না। তো এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার সমান আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তা এখন আপনি একটু কল্পনা করুন তো, এ স্কোয়ার মাইনাস পুরাটাকে যদি বি ধরেন বি স্কোয়ার, তাহলে আপনার সূত্র অনুযায়ী কী হবে, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা, এখানে মাইনাস দেওয়াতে চিহ্ন পাল্টে যাবে, প্লাস ওয়ান আছে মাইনাস ওয়াই হবে, মাইনাস ওয়ান আছে প্লাস 1 হবে। তো এখন আপনার অপশনের মধ্যে দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস 1 কোথাও আছে, আছে, তার মানে এটাই অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা আমরা বুঝতে পারছি, একটু কমেন্টে জানাই এটা আমরা বুঝছি কিনা। শেয়ারডান, হ্যাঁ সি, অনেকেই কমেন্ট করতেছেন সি। অক্লান্ত হৃদয় ভাইয়া কমেন্ট করলেন সি। এক্স প্লাস ওয়াই মাইনাস 1, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ এই তো আমরা অনেকেই পারি। হ্যাঁ শিরিনীতি সি, আচ্ছা যারা আমরা সি কমেন্ট করতেছি তাদের ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা আমাকে আরেকটা অঙ্ক করে দেখান। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন হচ্ছে ওইটা করেন। আচ্ছা, এটা অ্যান্সারটা বের করেন তো, এটা একটু কমেন্ট করেন, এটা একটু সবাই কমেন্ট করবেন, আমরা যারা আছি সবাই এটা কমেন্ট করবো একটু। দেখি আমাদের সাথে কে কে এটা ক্লিয়ার করছেন। আচ্ছা বুঝছি, ইয়েস বুঝছি, সি। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা একটু কমেন্ট করি। লাস্ট লাইনে প্লাস মাইনাসটা বিষয়টা প্লিজ, লাস্ট লাইনে প্লাস মাইনাস বিষয়। আচ্ছা, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ পুরোটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। তো মাইনাস হওয়ার কারণে ওয়াইয়ের আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, ওয়ানের আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আশা করি হামিদ আপু আপনি ক্লিয়ার। আচ্ছা, এটা একটু কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন, অনেক সময় চলে গেছে। এটা অ্যান্সার কত, অনেক সময় চলে গেছে, একটু কমেন্ট করেন। আচ্ছা, অনেকে এ কমেন্ট করতেছে। আচ্ছা, কে কে এ কমেন্ট করতেছে? ইব্রাহিম ভাই এ কমেন্ট করছেন, মিমি আপু এ কমেন্ট করছেন, ইতি আপু এ কমেন্ট করছেন, আদিত্য এ কমেন্ট করছেন, মিমি আবারও এ, সুমন আজকে সুমন এ, তারপর হচ্ছে
প্লাস ওয়াই এন্ড এক্স। আচ্ছা যাক, একটা অপশন আমি আপনার অপশন এ বললেই হইতো। যাক বেসিক্যালি আমরা এ অপশন, ঠিক আছে, হ্যাঁ এই হয়েছে। যাক থ্যাংক ইউ ভাই, পরেরটা এ, ভেরি গুড, আপনারা সবাই পারেন। উৎপাদকতাটা আপনাদের কোনো প্রবলেম দেখতেছি না, মাশাআল্লাহ, যাক ভালো হয়েছে। উৎপাদক বিষয়টা যখন ক্লিয়ার হচ্ছে আসলে ভালো লাগতেছে। আচ্ছা, একটু বড় হিসাবে একটা বহুপদী দেই। উৎপাদকে আপনি এই নিয়মগুলো ছাড়া তো এক্সট্রা নিয়ম পাবেন না, তো আমরা এগুলাই আলোচনা করতে হবে আপনাদের সাথে। এ কিউব মাইনাস 20 মাইনাস 20। আচ্ছা, এটার উৎপাদক কত হবে? 4টা অপশন আছে। এটা 30 সেকেন্ডে আশা করি আমি উত্তর পেয়ে যাব। আমরা যারা সাথে আছি আমরা এটা একটা অ্যান্সার দিব। a প্লাস 2b হচ্ছে a মাইনাস 2। দেখি আমি এখন পর্যন্ত দেখতেছি বাইরে পিছিয়ে আছেন, আমাদের যারা বাইরে আছেন তারা কি জেনে ইচ্ছা করে কমেন্ট করতেছেন না, নাকি বাইরে আসলেই কম অফারে বেশি, দেখা যাবে। এই অঙ্কটাতে একটু কমেন্ট করেন, আমি ভাইদের কমেন্ট তেমন একটা পড়তে পারতেছি না। এই অঙ্কটা অ্যান্সার কত হবে দেখেন, এটা বহুপদী, দেখি আমরা পারি কিনা। না পারলে বহুপদী আমি পুরোটা করে দিব, আপনারা কমেন্ট করেন যে বহুপদীটা করে দেন, আবার আমি আবার কমেন্ট করে দেবো, সমস্যা নেই। আমরা যারা সাথে আছি তারা একটু বলি। সাব্বির ভাই আপনি তো পারবেন, -1 a প্লাস 1। যাই, সাব্বির ভাই কমেন্ট করে ফেলছেন অলরেডি, সাব্বির ভাই কমেন্ট করে ফেলছেন। মিশু দেবী লেট হয়ে গেল, সমস্যা না আপু, শেয়ার করে রেখে দেন। সুমি আপু আপনি এখনো পিছনে অঙ্কটাতে আছেন, আমরা আগের অঙ্কটা করতেছি, পরের অঙ্কটা যাচ্ছি। আচ্ছা, a প্লাস 1 হবে অপশান ডি, অপশান সি। আচ্ছা, অপশান ডি হয়েছে, অপশান সি আসছে, ঠিক আছে, অপশান ডি এ চলে আসছে। দেখি আর কয়েকটা কমেন্ট দেখি। অপশান সি সুমন ভাই, রিনা আপু a-1, ঠিক আছে। আফসানা মিমি অপশান সি, তামিনা মিতু সি, ইব্রাহিম ভাই ডি অপশান কমেন্ট করেছেন। আচ্ছা, আমি বাইদের কমেন্ট পাচ্ছি না, ওইটা কমেন্ট করেন। ডিজা আপু অপশান সি, সত্যের সন্ধানে অপশান সি, মঞ্জুরানী দাস সি, তারপর হচ্ছে রুমা আক্তার অপশান সি। যাক, অপশান সি অনেকেই বলতেছেন। ইরেন লিপি অপশান সি। দেখ, এইটাতে ভালো লাগতেছে যে আপনারা অপশান সি কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ নাইম ইসলাম। তাইলে ভাই অঙ্কটা মনে হয় আমার করার দরকার নেই, করার দরকার থাকলে কি একটু কমেন্ট করেন, অঙ্কটা করে দেবো কিনা। আশা করি করার দরকার হবে না, আমাদের অঙ্কটা করার দরকার নেই। তারপর আমি একটু ব্যতিক্রম অঙ্ক করবো। বহুপদী ইয়ে তো অনেক হলো ভাই, বহুপদী পারতেছি না। আচ্ছা আপু আপনি পারতেছেন না, তাসমিয়া আপনি একটা কাজ করেন, আমি আবার ভিডিওটা একটু শেয়ার করেন, শেষ করার পরে বহুপদীগুলো ট্রাই করেন। আমার 2টা ভিডিওতে বহুপদী অনেকগুলো ভিডিও দিছি, চেষ্টা করেন। যদি না পারেন একটু কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। ডাক্তার সাহেব অনেকক্ষণ পরে আসছেন, সি। দেখ থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু সিতে আসছেন, আমরা একটু ব্যতিক্রম অঙ্ক করি। বহুপদী উৎপাদক অনেক করছি, এবার একটা ব্যতিক্রম অঙ্ক দিই, এটা আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এখন বহুপদী মেলটা অনেক আলোচনা করছে। a⁴ যারা বহুপদী পারতেছেন না তারা একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ একদিন যাবে। 10-12টা বহুপদী অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, a⁴ প্লাস a² প্লাস 1। এখন এই জাতীয় প্রশ্ন যখন থাকে, এই অঙ্কগুলো অ্যান্সার কি হয় বা এগুলো অ্যান্সার আমি কি নিব? দেখেন, আপনার কাছে যখন a⁴ প্লাস a² প্লাস 1 আছে, প্রথমেই পড়তে হয়, কারণ আপনি এটা মিডল টার্ম করবেন না, অপশানটা বাদ। আপনি এটা ঘন করতে পারবেন না, কিউব করা যাবে না, কারণ আমি বলছিলাম 2, 4, 8, সরি 2, 4, 6 এগুলো হচ্ছে স্কোয়ার, আর 3, 6, 9 এগুলো হচ্ছে কিউব, ঠিক আছে না? 2, 4, 8 এগুলো হচ্ছে স্কোয়ার, 3, 6, 9 এগুলো হচ্ছে কিউব। 2, 4, 8 এগুলো হবে স্কোয়ার, আর 3, 6, 9 এরকম থাকলে এগুলো হবে কিউব। তো এখানে আছে কত? 4। তো বেসিক্যালি এটা আপনি স্কোয়ার করতে পারেন, কিন্তু স্কোয়ার করলে স্কোয়ার -3ab প্লাস b² এরকম একটা ইকুয়েশন আপনাকে আসতে হবে। আপনি কারণ এটা বহুপদী করার দরকার নেই, 3টা রাশি আছে, আপনি চেষ্টা করবেন প্রথমে
মিডল টার্মের পরে আপনি কোন সূত্রে ফেলতে পারেন কিনা সেটা চেষ্টা করেন, তারপর আপনি বহুপদীতে যাবেন। তো যেহেতু আপনার 4 আছে সেহেতু আপনি এটা সূত্র করার অপশন আছে। তো দেখি আমরা সূত্র করতে পারি কিনা। এটাকে এ স্কয়ার করলাম, এটা পুরোটা এ, তারপর এ স্কয়ার। তো এ স্কয়ার হলে 2a আর শেষে তো 1 আছে, তার মানে b, 2ab, ঠিক আছে, প্লাস বি স্কয়ার মানে 1 স্কয়ার। তো এখন দেখেন আপনি দুইটা এ স্কয়ার লিখছেন, কিন্তু আপনার কাছে এ স্কয়ার ছিল কয়টা? একটা। তাহলে আপনি একটা অতিরিক্ত এ স্কয়ার লিখলেন না? এখন এই অতিরিক্ত এ স্কয়ারটা আপনি এখানে মাইনাস করে দিবেন। বিষয়টা আমরা ক্লিয়ার? এই লাইনটা আমরা ক্লিয়ার? দেখেন আমি পুরাটাকে ভাঙাই 2 দুগুণা 4কে এ স্কয়ার করলাম, এ স্কয়ার প্লাস সূত্রের জন্য 2 আনলাম, আবার এটা ছিল এ, এটাকে বি ধরলাম বি, এখন যেটাই হোক এটা পরে হিসাব করো, প্লাস বি স্কয়ার। এখন আপনি এখানে করেন 1 × 2 মানে 2 এ স্কয়ার, কিন্তু আপনাকে ছিল একটা এ স্কয়ার, লিখছেন দুইটা, এই জন্য অতিরিক্ত একটা আপনি মাইনাস করে দিয়েছেন। তো আপনার সূত্র হচ্ছে এতটুকুর মধ্যে। তাহলে আপনি এতটুকুর কাজ করেন, এ স্কয়ার প্লাস 2a প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, আর মাইনাস এ স্কয়ার তো আসছেই। এখন আপনি এটা পুরোটাকে এ ধরবেন, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা অনুসিদ্ধান্ত সূত্র ছিল, অনুসিদ্ধান্ত ছিল আমার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটা সূত্র ছিল এ প্লাস বি আর হচ্ছে কত এ মাইনাস বি, ঠিক আছে, এ পুরোটা এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। তো এখন আপনার অপশানে হয় এটা থাকবে, নাইলে এটা থাকবে, নাইলে দোনোটাই থাকবে, যাই থাকুক না কেন অ্যান্সার এটা। আশা করি এই অঙ্কটা আমরা ক্লিয়ার। আমরা একটু কমেন্টে জানাই এটা আমরা ক্লিয়ার কিনা, কারণ এখন থেকে আমি কিছু ব্যতিক্রম অঙ্ক করবো। আমি এলাকায় বৃষ্টি হচ্ছিল, জন্য নিয়মগুলো একবার টাচ করছিলাম, শেয়ার করে রাখলাম, পরে দেখবো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাই, মিশুদেবী দেখেন আমি অনেক স্লো ভাইয়া, আমার বুঝে করতে একটু সময় লাগে, ঝটপট করতে পারি না। আপনারা একটু প্র্যাকটিস করেন, পেরে যাবেন, করে দিলে ভালো হয়, করে দেন। আচ্ছা ভাই আমি তো চলে আসছি, আমি দুঃখিত, আমি ওই অঙ্কটা রেখে পরের অঙ্কে চলে আসছি, এই জন্য আর করি নাই। আপনারা একটু ভিডিও শেয়ার করে রাখেন, দেখেন একটু, আমি পরে কমেন্টে এটা করে দিব যদি না পারেন। আচ্ছা আগের যে অঙ্কটা করলাম এটা আমরা বুঝছি কিনা? তো যদি এটা বুঝি তাহলে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, ওটা একটু করেন। এটা একটু আমাকে কমেন্টে জানান। A4 প্লাস বি স্কয়ার, এটার অ্যান্সার কত হবে? এটা অ্যান্সারটা একটু জানান, একটু কমেন্ট করেন তাড়াতাড়ি। এটা অ্যান্সারটা একটু কমেন্ট করেন, সেম অঙ্ক, এটার অ্যান্সারটা একটু কমেন্ট করেন। আচ্ছা আগের কোথাও এর উপরে পাওয়ার ছিল, আপনারা একটু পাওয়ার দিয়ে নিন। এ স্কয়ার 2a বলছো কিভাবে? এ স্কয়ার বসলো কিভাবে? সূত্র ভাইয়া, সূত্র এ স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, সূত্র অনুযায়ী বসেছে। স্কয়ার কোথায় বুঝিনি। আগের অঙ্কটাতে কি কোথাও স্কয়ারে ভুল করলাম? আগের অঙ্কটাতে কোথাও কি স্কয়ারে ভুল করলাম আমি? এর উপরে স্কয়ার হবে না ভাইয়া। আচ্ছা আগের অঙ্কটা নিয়ে অনেকে প্রশ্ন করতে, আমি তো মুছে ফেলছি, আমি অঙ্কটা আবার লিখতেছি। কোশ্চেনটা এরকম ছিল, ঠিক আছে, প্রশ্ন আমার এরকম ছিল। তো এরকম প্রশ্নে আমি করলাম এ স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার। তো এখানে দুইটা ছিল, আমি একটা ছিল, আমি দুইটা লিখছি, এই জন্য -1 করলাম, ঠিক আছে। তো এ স্কয়ার প্লাস 3a প্লাস বি স্কয়ার সমান ছিল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার। সরি এটা 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 এস, দুইটা এ স্কয়ার থেকে একটা এ স্কয়ার গেলে এ স্কয়ার হবে। তো এখন দেখেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি, আর এটা হচ্ছে কি এ মাইনাস বি। অ্যান্সারটা এরকম এরকম হবে, এরকম। আমি কোনো লাইনে যদি মিস্টেক করি একটু দেখে নেন, অ্যান্সারটা এটাই হবে। আমি তো মুছে ফেলছিলাম, এটার জন্য আমি দুঃখিত। আগের ম্যাথ 2 ছিল, বাই 4 হবে। আচ্ছা আগের ম্যাথ কী ছিল দেখার দরকার নেই, এটা একটু দেখেন এখন ঘটনা ক্লিয়ার কিনা। আগের ম্যাথের কোশ্চেন এটা ছিল, সমাধান এটা হবে, ঠিক আছে। এবার ঠিক আছে, এখন ঠিক আছে, ম্যাথটা মিলতেছে না, এনিথিং রং। কোন এখনকার ম্যাথটা a⁴ বি স্কয়ার স্কয়ার। আচ্ছা হ্যাঁ হালকা একটু রং হয়েছে,
থ্যাংক ইউ ভাই, হালকা একটু রং হয়েছে, এটা 4 হবে, খেয়াল করিনি এটা। আচ্ছা, এটা মিলে যাবে, এটাও সেম সূত্র, আমি এটা করতেছি দেখেন, এটাও সেম সূত্র, এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এখন আপনি এখানে 2ab ছিল না, এবি জায়গায় আপনি অতিরিক্ত একটা আনলেন, তো এটা আপনি মাইনাস করে দেন, অতিরিক্ত যেটা আনলেন সেটা বিয়োগ করলেন, দুটা থেকে একটা গেলে একটা, তো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান কী হবে আমার, এ প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে। আর এ বি যেটা আছে সেটাকে আমি হোল স্কয়ার লিখলাম। তো এখন দেখেন এইটা পুরোটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান হচ্ছে এ প্লাস বি আবার হচ্ছে এ মাইনাস বি। হ্যাঁ, এই অঙ্কটা আশা করি ক্লিয়ার, আগেরটার মতো এটাই। দেখেন একটু এটা ক্লিয়ার কিনা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, এর উপর স্টার মিছিল, এখন ঠিক আছে ভাই, দেখা যাচ্ছে না, যে দেখা যাচ্ছে না ভাই, আমি তো এখানে দেখতেছি আমার মোবাইলেও। ইয়েস, ক্লিয়ার, এখন মিলছে, ঠিক আছে শাকিলা সাপু আপু, ঠিক আছে, আশা করি অঙ্কটাও ক্লিয়ার। আচ্ছা, একটা ব্যতিক্রম অঙ্ক দিই আমরা। একটা ব্যতিক্রম অঙ্ক দিই। এক্স স্কয়ার আমরা এই অঙ্কটা একটু দেখি, এই প্রশ্নটা আমরা কীভাবে সমাধান করবো। দেখেন এরকম কোনো যদি প্রশ্ন পান, আগে গুণ পাইলে গুণের সমাধান করবেন, পরে আপনি ক্লিয়ার ভাইয়া, পারফেক্ট, সময় মিলাতে পারছি না, যাক অনেকে ক্লিয়ার বলতে চাচ্ছি। দেখেন এরকম কোনো কোশ্চেন যদি আমরা পাই, তো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করবো, আমার যে গুণ সম্পর্ক আছে এটাকে আমি আগে ভ্যানিশ করার চেষ্টা করব, কারণ উৎপাদক করতে গেলে হয় আপনাকে মিডল টার্ম লাগবে অথবা আপনার একটা বহুপদী রাশি তো লাগবে। তো এটা যখন আপনি কোন স্কয়ার গুণে থাকবে, দুইটা রাশি একটা সাথে গুণে থাকবে, তখন আপনাকে আগে গুণটা ভ্যানিশ করতে হবে, দেন আপনি সিলেক্ট করবেন যে আসলে আপনার কী করা উচিত, অঙ্কটার প্রশ্নের সাথে আপনি কী করবেন। তো দেখেন এ বি এক্স হবে, এটা এক্স মাইনাস বি, এখন এটা তো আমি কমন নিতে পারি, এটা একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে আমার জন্য। খেয়াল করেন এখানে এ এক্স সর্বোচ্চ কমন যায়, এ এক্স কমন গেলে এখানে এক্স স্কয়ার থেকে গেলে এক্স প্লাস এ এক্স চলে গেছে, শুধু আছে কি বি, আর এখানে কিছু কমন নাই, তার মানে আপনি হয় প্লাস ওয়ান নাহলে মাইনাস ওয়ান, তো এখানে মাইনাস ওয়ান কমন গেলে হচ্ছে মাইনাস ওয়ান আছে প্লাস, মাইনাস ওয়ান আছে প্লাস, তো এক্স প্লাস বি দুইটা থেকে একটা, আর হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এই অঙ্কটা আশা করি আমরা বুঝতে পারছি, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, আফসান আমি বলছেন এক্স প্লাস বি এক্স মাইনাস ওয়ান, জি আফু, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, সন্ধিয়ান সাহস বলছেন কে কমেন্ট করছে, নেম কেন বলেন না ভাই। সন্ধিয়ান সাহস ভাই, ওই সবসময় কমেন্ট পড়ি না, কারণ একটু তাড়াহুড়ো করে অঙ্ক শেষ করার চেষ্টা করি, এই জন্য সবসময় কমেন্ট পড়া হয় না, এটা একটু মেনে নেবেন। দিনের আলো বলতেছেন ক্লিয়ার, কুমার শানু ক্লিয়ার, মোশারফ ভাই ওকে, দিফাত আপনার ক্লিয়ার, ঠিক আছে। সন্ধিয়ান ভাই এখন আপনি ক্লিয়ার তো? ভাইরে এত ছোটোখাটো বিষয় ধরলে আমরা কেমনি কী করবো বলেন, সবসময় নাম পড়তে মানে পড়া থাকে না, তাড়াহুড়া করে একটু, এটাও তো একটু আপনারা বুঝবেন তাই না। আচ্ছা, আমি একটা ব্যতিক্রম ম্যাথ খুঁজি।
আচ্ছা, একটা বড় অঙ্ক করি। এই অঙ্কটা করে আজকে শেষ দিব উৎপাদক। এই নিয়মের অঙ্ক আমি আর করাই নাই। ব্রিটেনে অঙ্কগুলো সাধারণত আসবে, যদি আসে। প্রিলিতে আসার সম্ভাবনা নাই বললেই চলে, খুব কম। তারপরে উৎপাদকের এটা শেষ নিয়ম, এটা একটু শিখেন। এই নিয়মটা পরে আজকে ইনশাল্লাহ আমরা শেষ করব। প্রশ্নটা কই, এক্স স্কোয়ার minus 4x x square minus 4x, তারপর হচ্ছে -1 -20। আচ্ছা, আমি আগে কি বললাম, একটু আগে আপনাকে বললাম, যদি কোনো প্রশ্ন আমার কাছে এরকম বড় প্রশ্ন থাকে, তাহলে এই জাতীয় প্রশ্নগুলোকে ফার্স্ট অফ অল আমাকে গুণ সম্পর্কটা করতে হবে, দেন আমাকে ডিসাইড করতে হবে যে ম্যাথটা আমি কি উৎপাদক করবো, বহুপদী করবো, নাকি বর্গ করব, ঘন করব, কি করব, মানে আমার 4-5টা লজিকের মধ্যে কোনটাতে যাবে। এখন বেসিক্যালি আপনি যদি এরকম কোনো সংখ্যাকে গুণ করতে যান, দেখেন আপনি প্রথমে এই এক্স স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করতে হবে, তা -4 দিয়ে সবাইকে গুণ করতে হবে। তার মানে প্রথমের জন্য 3টা, এখানে 6টা সংখ্যা, তারপর -20, হিউজ পরিমাণ একটা গ্যাদারিংয়ের ব্যাপার স্যাপার হয়ে যাবে। তো এটা ক্যালকুলেশনটা সহজ করার জন্য কমন ফ্যাক্টরটাকে আরেকটা কমন রাশি ধরে নিব, কমন রাশিটাকে একটা কমন রাশি ধরে নিব। মনে করেন যে এখানে x - 4x আছে, এখানে x স্কোয়ার -4x আছে, দুইটা কমন রাশি আছে। তো যেহেতু এখানে x আছে, x ব্যতীত বাকি 25 আপনার অ্যালফাবেট বর্ণ যেগুলো সেগুলো আমি ধরতে পারি, ঠিক আছে, ABCD বাকি যেগুলো সেগুলো ধরবো। তা আমি এটা সমান এই ধরি, যেহেতু বেসিক্যালি এখানে x আছে, তো ধরি x স্কোয়ার -4x। আচ্ছা, একটু বাম দিকে লিখে, যদি আমার অঙ্কটা আবার ডান দিকে করতে হয় তাহলে যেন করতে পারি। এ, আচ্ছা, এ ধরলে রাশিটা, এটা পুরোটা হচ্ছে এ, তাহলে প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে হচ্ছে এ ইন্টু, এটা ইন্টু সম্পর্ক, ইন্টু a -1, a -1 মাইনাস কত 20। এখন দেখেন a ইন্টু a মানে হচ্ছে কি a স্কোয়ার -a -20। এখন আপনার একটা কমন উৎপাদক মনে হচ্ছে না যে 4×5 = 20, এরকম একটা উৎপাদক আমার কাছে আছে, তো এটা করবো 4×5 = 20, a স্কোয়ার -5a + 4a -20। তো তাহলে এ দুটো থেকে কমন যাচ্ছে হচ্ছে a, তারপরে a -5 + 4 কমন গেলে a -5, তো দেন a -5 দুইটা থেকে একটা, আর a + 4, তাহলে a + 4 আর হচ্ছে কত a -5। এখন আপনি যদি এখানে অ্যান্সার দিয়ে দেন, অ্যান্সার এই অ্যান্সারটা দেওয়া যাবে না। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, এটা তো আপনার a ধরছেন, এখন এর একটা মান আছে না, আপনাকে এখন মানটা বসাতে হবে। তো এর মান হচ্ছে কত আমার, x স্কোয়ার -4x, x স্কোয়ার -4x, তো +4 ছিল, আমি +4 দিলাম, 40 দিয়ে দিচ্ছি, সরি। আবার এর মান x স্কোয়ার -4x -5 ছিল, তো -5, তো এটা আমি মান বসিয়ে, তা আপনি লিখবেন মান বসিয়ে, সাইড নোটটা না লিখলেও হয়, সাইড নোটে লেখার দরকার নেই। তো এখন দেখেন এটা আবার কিন্তু মিডল টার্ম হচ্ছে, খেয়াল করছেন, a স্কোয়ার আবার সংখ্যা আছে, তার মানে মিডল টার্ম। তো এটাকে আমি মিডল টার্ম করলে কি হবে, 4 × 1 = 4 হচ্ছে না তো, কারণ 4 × 1 = 4 যখন আপনি করবেন, তো বেসিক্যালি চার একে 4 যখন করবেন, 4 × 1 = 5 হয়ে যাবে, হচ্ছে না, তার মানে আপনি আরেকটা ছোট সংখ্যা নিতে হবে। তো ছোট সংখ্যা হচ্ছে 2 × 2 = 4, দেখেন -2x + 4, 2 × 2 = 4, 2 দিয়ে যোগ করলে কত 4, আর 2 দিয়ে গুণ করলে 4। তো এই অংশটা আমরা একটু আগে করি, তারপর ওইটা করব। এখান থেকে আপনি কি কমন নিতে পারছেন, x কমন নিলেন, তাহলে x -2, আর এখানে মাইনাস কমন নিলে -2 কমন নিলে x -2, দেন x -2 আর হচ্ছে কত x -2, এটা হচ্ছে আপনার প্রথম দুইটা মান। এখন এই অংশটা তো করতে হবে আপনাকে, তাই না? তো এই অংশটা করলে আপনি খেয়াল করবেন, দেখেন আপনি কি করবেন, এখানে 5 আছে, এখানে আছে 5, এখানে আছে 4, তো 5 × 1 = 5,
5x প্লাস এক্স মাইনাস 5। আচ্ছা 5 থেকে 1 গেলে 4, মিডল টার্ম কীভাবে চিহ্ন বসাচ্ছি এটা এখন আলোচনা করতেছি না। এখন এই দুটো থেকে আমি x কমন নিলে x মাইনাস 5, আর এখানে প্লাস 1 কমন গেলে x মাইনাস 5। ঠিক আছে, তো এখন দেখেন দুইটা সংখ্যা, একটা হচ্ছে x মাইনাস 5 আর একটা হচ্ছে x প্লাস 1। তো এই পুরাটা হচ্ছে আপনার উৎপাদক, মানে এই পুরাটা হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পারছেন? এই অঙ্কটার এরকম অঙ্ক শেষে একটা সংখ্যা গুণ থাকে, এই অঙ্কটা পুরাটা হচ্ছে অ্যান্সার। তো আমরা অঙ্কটা বুঝছি কিনা একটু কমেন্ট করি, কোনো লাইন বোঝা থাকলে সেটাও কমেন্ট করি, কমেন্টের মাধ্যমে একটু জানাই। আর যারা আমরা এখনও ভিডিওটা শেয়ার করে রাখি। ভাইয়া করেছি রুমা আক্তার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। আপু আপনি যদি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 দেন এটা অ্যান্সার হবে না, আপনাকে অ্যান্সার এখানে আসতে হবে, এখানে অ্যান্সার দিলে হবে না। বুঝতে পারছেন কথাটা? এখানে অ্যান্সার দিলে আপনার অ্যান্সারটা হবে না। ক্লিয়ার? জি ক্লিয়ার। পিকে নাইম ইসলাম, পিকে মানে কি ভাই? পিকে তো বুঝি নাই। আচ্ছা বিডি বিরাজ ক্লিয়ার। মিমি আফু জি। সন্দিহান সাহস বুঝি, ঠিক আছে সন্দিহান ভাই। তারপর হচ্ছে শরীফ আহমেদ ক্লিয়ার ভাই। আচ্ছা আমরা এখন যারা আমার সাথে আছেন তাদের কোনো ম্যাথে প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারেন, যে একটা ওইটা ম্যাথ কোনোটাতে প্রবলেম থাকলে সেটা আপনি কমেন্ট করতে পারেন, তো আমি করে দেওয়ার চেষ্টা করব। কোনো ম্যাথ যদি উৎপাদকের কোনো ম্যাথ যদি সমস্যা থাকে আপনি কমেন্টে জানাতে পারেন। কাছের মতো পরিষ্কার হয়ে গেল সত্য সন্তান, থ্যাংক ইউ ভাই। রক্সি ক্লিয়ার, ঠিক আছে আপু। তুলিনাথ বুঝতে পারছি, তাসমিয়াতি বুঝছি ভাইয়া, ঠিক আছে। শাকিলা শাকি ক্লিয়ার, এসকে সুমন ডান। নাইম ইসলাম ওকে ভাই। আসমল হোসনা ঠিক আছে ক্লিয়ার, ওকে ভাই বুঝতে পারছি। আচ্ছা আপনারা যারা ম্যাথ গ্রুপে আছেন গ্রুপে একটু শেয়ার করবেন। মারুফ হোসেন ক্লিয়ার ভাই, তুই বুঝছস, ঠিক আছে যাক তুই আসছস ফাইনালি, এটাও একটা কথা। অনেক ভালো বুঝছি, বুঝা গেল, বুঝলাম। আচ্ছা উৎপাদকে কারো আর কোনো কোশ্চেন আছে কি? আশা করি ভাইয়া বহুপদী প্রবলেম থেকেই গেলেও প্রবলেম আর আরেকটা করলে ভালো হয়, পারলে আরেকটা করলে ভালো হয়। বহুপদী, আচ্ছা বহুপদী নিয়ে অনেকের সমস্যা না। আচ্ছা আমি বহুপদী একটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করি। আমার কমেন্ট পড়েন না কেন? পিভি কি আপনার প্রবলেম নাই রে ভাই, তোর কমেন্ট পড়ি না কারণ তুই থাকস, তো দাম নাই আমার কাছে, বুঝছ না? তোকে বেশি ভালোবাসি তো এই জন্য দাম দিই না। মারুফ ভাই, মারুফ আমরা এটাই করি, যাকে বেশি ভালোবাসি তাকে আমরা দাম দিতে পারি না, বেসিক্যালি আমাদের এই প্রবলেমটাই হয়। আচ্ছা একটা বহুপদী করে দেয় এক্স কিউব মাইনাস এক্স মাইনাস এক্স, যাদের বহুপদী সমস্যা। আচ্ছা বহুপদীতে আপনারা তো যাদের সমস্যা আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, শেয়ার করে এই ভিডিওটা বারবার দেখবেন। হ্যাঁ বারবার দেখলে প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর আমরা একটা বহুপদী করি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স। আচ্ছা এটা পুরাটা ভেঙে ভেঙে করার চেষ্টা করব, যারা সাথে আছেন তারা বহুপদীটা দেখেন, দেখার পরে ইনশাল্লাহ ক্লিয়ার হবেন। আপনি করে দিলে পরিষ্কার লাগে, পরে গেলে ঝাপসা লাগে। আচ্ছা আপু ঝাপসা লাগলে কমেন্ট করবেন। ভাই আপনার শার্টটা সুন্দর, পূজা যাক তুমি ফাইনালি কমেন্ট করছো না, ঠিক আছে। পূজা আপু উনি হচ্ছে আমার একদম প্রথম লাইভ থেকে উনি আমার ভিডিওগুলো দেখেন, লাস্ট 3-4টা লাইভ ওনাকে আমি পাই নাই, পূজা আপুকে আমি পাই নাই। তো বেসিক্যালি ও আবার আমার মানে অন্য দিক দিয়ে পরিচিতা, এমনি আমরা ফেসবুক পরিচিতা, তো অনেকগুলো লাইভ উনি দেখেন নাই, এই জন্য আজকে কমেন্ট করছেন, ভালো লাগছে। আচ্ছা যাদের ব্যবসা লাগে সেই কারণে কিন্তু হারাইও যায় ভাইয়া, হ্যাঁ এই কারণে হারাই যায়। জি আপু ঠিকই বলছেন, অনেক ভালোবাসলে হারাইয়া যায়, অনেক ভালোবাসা মানুষ কাছেও পাওয়া যায় না, ধোকা দেয় বুঝছেন। আচ্ছা অঙ্কটা করে তারপরে এই বিষয়ে একটু 1 মিনিট কথা বলবো। অঙ্কটা একটু করি। ফাংশন এক্স ইকুয়াল এটা
যেহেতু আমার এক্স ছিল যেন ফাংশন এক্স ধরছে, ঠিক আছে। এখন এখানে আপনি কত বসালে এটার মানটা 0 হবে? এই অঙ্কে আমি দেখতেছি যে এখানে আপনি 2 বসালে 0 হবে। 2 আপনি একটু মনে মনে হিসাব করতে হবে, চাল করতে করতে ফার্স্টে যাবেন, বুঝছেন? তো 2 এক্সের জায়গায় 2 বসালাম, 2 হোল কিউব, এক্সের জায়গায় 2 মাইনাস এক্স, 2 কিউব মানে হচ্ছে 8, 6 2 8, 8 থেকে 8 গেলে কি 0। তো যদি মান যত বসাবো এই মানটা যদি প্লাসের হয় তাহলে উৎপাদকটা হবে মাইনাসের, যদি মানটা মাইনাসের তাহলে উৎপাদকটা হবে প্লাসের। তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস 2 একটি সাধারণ উৎপাদক। আচ্ছা, সাধারণ বললাম কারণ হচ্ছে এটা কমন ফ্যাক্টর, এটা অনেক জায়গা থেকে কমন যাবে, 3 বার 4 বার থাকবে এটা। দেখেন এখানে প্লাস 2 বসাইছি জন্য উৎপাদকের ক্ষেত্রে এক্স মাইনাস 2 লিখছি, যদি এখানে -2 বসাইতাম তাহলে উৎপাদকের ক্ষেত্রে এখানে +2 লিখতাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন এই ঘটনা কেন হবে? বেসিক্যালি আমার সূত্রটা ছিল এরকম, এ মাইনাস মানে আপনার এক্স মাইনাস এ, মানে উৎপাদকের ক্ষেত্রে মাইনাস একটা চিহ্ন ছিল, তো মাইনাস মাইনাসে প্লাস, তো এত কঠিন সমীকরণে না যাই, আমি ডিরেক্ট বুদ্ধিমানের মতো প্লাস হলে মাইনাস বসাই দিব, মাইনাস হলে প্লাস বসাই দিব, শেষ, আর কোনো ঝামেলা করার দরকার নাই, ঠিক আছে। এখন আমি একটা কথা লিখি, এতটুকু আমরা যে লিখলাম, দেখেন দ্বিতীয় লাইনটা আমি করব না, বহুপদী সিস্টেমটা হচ্ছে দ্বিতীয় লাইন না করে তৃতীয় লাইন করা, কারণ মুখস্থ আপনি কেমনে জানেন এখানে কি কমন নিতে হবে, অতএব এটা করা যাবে না। তৃতীয় লাইন থেকে শুরু করতে, তৃতীয় লাইন শুরু করবেন কীভাবে? দেখেন এই যে এক্সের মাথার উপর 3 আছে, তার মানে এই উৎপাদকটা হবে 3 বার, এই উৎপাদকটা হবে কতবার? 3 বার। যদি এখানে 4 থাকতো তাহলে এই উৎপাদকটা হইতো 4 বার, যদি এখানে 5 থাকতো তাহলে এই উৎপাদকটা হইতো 5 বার। তা আপনার এখানে আছে হচ্ছে 3, তার মানে এই উৎপাদকটা হবে 3 বার। তো দেখেন এক্স মাইনাস 2 একবার, এক্স মাইনাস 2 2 বার, এক্স মাইনাস 2 3 বার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখানে এমন একটা সংখ্যা বসাবেন যাতে গুণফল প্রথম সংখ্যাটা মিলে, প্রথম সংখ্যাটা আপনাকে মিলাতে হবে, ঠিক আছে। তো প্রথম সংখ্যাটা মিলানোর জন্য আপনি যে কাজটা করবেন, এখানে এক্স স্কোয়ার দেবেন, ক্লিয়ার? এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে কি এক্স কিউব, তারপর এক্স স্কোয়ার ইন্টু -2 মানে কি 2x স্কোয়ার, বিষয়টা বুঝতে পারছি তো? তারপর দেখেন, তারপর যে কাজটা করতে হবে, এখানে আপনি যে 2x স্কোয়ার লিখছেন, এখানে কোথাও কি 2x স্কোয়ার আছে? নাই। তো ম্যাথের ক্ষেত্রে আপনি লজিক্যালি কিছু করতে পারবেন না, তো যেহেতু -2x স্কোয়ার নাই, এই জন্য +2x স্কোয়ার দিয়ে বাদ দিয়ে দিলাম, মানে মাইনাস থেকে প্লাস চলে গেলে বাদ। তো যখন বাদ দিলাম, আপনি এখন যখন দ্বিতীয় লাইনটা মিলবেন, তো এখানে +2x কমন নেন, 2x ইন্টু এক্স মানে কি 2x স্কোয়ার, এতটুকু পর্যন্ত মিলছে। তারপর প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4x, এটা তো আমরা ক্লিয়ার, এটা আমরা বুঝছি। তো এটা যখন আমরা বুঝছি, দেখেন বিষয়টা, এখানে 4x আছে, আপনার কাছে এখানে x একটা, কিন্তু আপনি লিখলেন কয়টা? 4টা, তাহলে আপনি বেশি লিখছেন না? তো এখন বেশিটা কমানোর জন্য আপনি +3x দিলেন, 4টা থেকে 3টা চলে গেছে, তাহলে আসছে কয়টা? আর একটা। তো এখন +3 কমন নিলেন, 3 ইন্টু এক্স মানে 3x, আর প্লাস মাইনাস মাইনাস 3। এখন আপনি দ্বিতীয় লাইনটা থেকে প্রথম লাইনটা মিলান, মিলে কিনা দেখেন, -6 মিললো, 4টা থেকে 3টা গেছে, একটা, ঠিক আছে। 2x স্কোয়ার বাদ, তার মানে দরকার নাই, x কিউব মিলছে। তো এখন দেখেন x মাইনাস 2 তিনটা থেকে একটা নিব কমন, ঠিক আছে। তারপর এখানে হলো এক্স স্কোয়ার x প্লাস 3। তো দেখেন কোন উৎপাদক যদি এখানে আসি থামে, তাহলে অ্যান্সারটা আমরা একটু দেখি 3টা ভাগে আছে কিনা, তাকে এখানেই দিয়ে দিছে। এখানে আপনি সমাধান করতে পারবেন না, কখন করতে পারবেন না? দেখেন যখন আপনি এটাকে মিডল টার্ম করতে পারবেন, মিডল টার্ম যখন করতে পারবেন তখন আপনি এটাকে সমাধান করতে পারবেন না। তো এই অঙ্কটা করা যাবে না। পারেন কিভাবে বুঝলাম যে আমি মিডল টার্ম করা যাবে না? কারণ হচ্ছে দেখেন, আপনি যদি পরের লাইনটা করেন, আমি মনে মনে পরের লাইনটা করেছিলাম, পরের লাইনটা যদি আপনি করেন এক্স স্কোয়ার, তো আপনি 3 ভাঙানোর জন্য 3 একে 3 দিবেন, 3x প্লাস এক্স প্লাস 3। তো এখন 3 থেকে 1 গেলে 2, অথবা আপনি প্লাস দিলেন -1 দিলেন, আপনি বললেন যে এটা তো হয়েছে, হয় নাই। কারণ হচ্ছে দেখেন প্লাস মাইনাসে মাইনাস হয়, কিন্তু আপনার তার মানে এটা মিডল টার্ম হবে না। তো যদি মিডল টার্ম হইতো তাহলে আপনি এটা করতে পারতেন, ঠিক আছে। তো আশা করি বহুপদীর সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের, বহুপদী আর সমস্যা নাই, বহুপদীতে আমরা ক্লিয়ার। ওই অঙ্কটা কঠিন মনে হলো, করতে মজাই লাগে,
এই অঙ্কটা কঠিন হলো কত? হ্যাঁ দীপা আপু, আপনার আপু ঠিক আছে। -4x কীভাবে আসলো? -4x কীভাবে আসলো? ওই 2 দুগুণে 4 আর প্লাস ওয়ান আছে -x তো আছে 4x। সুমি আপু গুণ করছি, আমি কিছু করি না এখানে। ওকে ভাইয়া ক্লিয়ার, ভাইয়া ধন্যবাদ। ভাইয়া 7x স্কোয়ার -x প্লাস 8 কত হবে প্লিজ করে দিবেন ভাই। 7x আচ্ছা এটা একটা প্রশ্ন। আচ্ছা এটা আশা করি বুঝছেন মুসি, একটা প্রশ্ন দিছে আমাদের ভাই। -7x স্কোয়ার -x -8 7 8 56, 7 8 কত 56, 7x স্কোয়ার -8x প্লাস 7x -8, 8 থেকে 7 গেলে কত 1, 7 8 56 প্লাস 1 আছে -8, উৎপাদক মিলে গেছে। এখন আপনি এখানে যে কাজটা করবেন, এখন কমন নিতে পারতেছেন না, খেয়াল করেন কমন নিতে, তখন আপনি যে কাজটা করবেন +7টা আগে লিখবেন, +7টা আগে লিখবেন, -8টা পরে লিখবেন। এটা আমি প্রথম লাইন লিখতে পারতাম, কিন্তু আপনি বলবেন যে উল্টা কেন লিখছে। এখন কমন নেওয়ার সুযোগ হচ্ছে। 7x যখন আপনি কমন নেবেন তাহলে x + 1, আর এখানে আপনি যখন -8 কমন নেবেন তাহলে x + 1। তো একবার হচ্ছে x + 1 আর হচ্ছে কত 7x - 8, এটাই হচ্ছে অ্যান্সার। ভাইজান আপনি আশা করি বুঝতে পারছেন। মোশাররফ হোসেন ভাই আশা করি বুঝছেন। যাক শরীফ আহমেদ ধন্যবাদ ভাইয়া। নাইম ইসলাম জি ভাইয়া থ্যাঙ্কস। শাকিলা শাকি থ্যাঙ্কস ভাইয়া। মঞ্জুরানী দাস ধন্যবাদ। রিমা একটা ধন্যবাদ ভাইয়া, বুঝছি। তাসমিয়াটি আচ্ছা ঠিক আছে। তো যেটা হচ্ছে আর কি, আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন। আপনারা শেয়ার করতে একটু কেন কোন সব উত্তর আমি জানি না, শেয়ার করলে আপনার প্রোফাইলে থাকবে, আপনার হোম পেজে থাকবে, বারবার দেখতে পারবেন, প্রবলেমগুলো সলভ হবে। আর আমাদের গ্রুপে পরীক্ষাটা সিরিয়াসলি দেন। আর সর্বোপরি আমাদের গ্রুপে যতজন অ্যাডমিন আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সাথে অ্যাড করে দেওয়ার জন্য বা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে আমরা সবাই সবার কাছ থেকে শিখতেছি। অসংখ্য ধন্যবাদ এলটন ভাই সহ যতজন আমাদের অ্যাডমিন প্যানেল আছে সবাইকে। এলটন ভাইকে তো অসংখ্য ধন্যবাদ, উনি যথেষ্ট পরিশ্রম করতেছেন। উনি নেটওয়ার্ক থাকে না, ঘরের বাইরে যাই কাজ করতে হয়। যাক ভাইয়ের কথা ভাই আর থাকতে পারছি না, সরি। সবাই চলে যান, আমিও চলে যাবো ভাই। ভাই থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, আমিও চলে যাবো ভাই। অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকুই থাক, আশা করি কারো কোনো সমস্যা নেই। আর এসকে -20 করে দিবেন প্লিজ, মোহাম্মদ ইব্রাহিম ভাই। আচ্ছা একটা অঙ্ক দিছেন, এসকে -20 -20 -21a -20, এটা তো প্রশ্নে ভুল আছে ভাই, হবে না তো। এটা প্লাস হবে আপনার, এটা প্লাস হবে। অথবা এখানে কিউব হলে আপনি বহুপদী করবেন, এখানে কিউব হলে এটা বহুপদী হবে, যদি এখানে স্কোয়ার হয় তাহলে এটা প্লাস হবে। বুঝতে পারছেন? আপনার প্রশ্নে একটু ভুল আছে। এটা হচ্ছে এখানে প্লাস হলে অ্যান্সার হবে এটা, আর যদি এখানে মাইনাস হয় এখানে কিউব হয় তাহলে এরকম একটা উৎপাদক আমি পিছনে করেছি। আপনি ভিডিওটা শেয়ার করে উৎপাদকটা দেখবেন, এখানে কিউব, এখানে মাইনাস, এখানে মাইনাস ছিল, এটা উৎপাদক ছিল বহুপদী, আমি সেটা করাইছি। ঠিক আছে ভাইজান, আপনার প্রশ্নে হালকা একটু ভুল ছিল। ওকে, অনেকেই থ্যাঙ্কস জানাচ্ছেন, আমি সবার নাম পড়লাম না। ইসরা জাহান আজকে আপনার ফার্স্ট ক্লাস করলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ আপুর সাথে থাকেন। আর তুলিনা থ্যাঙ্কস ভাই সুন্দর করে বোঝানোর জন্য। সরি ভাই থাকতে পারলাম না, আমি চলে যাচ্ছি, শেয়ার করলাম। ঠিক আছে ওকে ভাই, আশা করি আর কোনো সমস্যা নেই। আজকে আর আলোচনা করবো না, অনেক সময় চলে গেছে। আল্লাহ হাফেজ।